সেদিন রাতে আবার আসছে, আসার পর আমার টাকা অফার দিচ্ছে, তারপর জিনিসপত্র অফার দিচ্ছে, কয় তুমি আমার যদি একবার দাও তুমি যা চাইবা তাই দিব, তুমি মানে কেউ জানবো না যে তোমার আমি এই কাজ করছি। আমার অনুপস্থিতিতে আমার বাবা আমার স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মতো যে অনৈতিক কাজ সেটা আমার বাবা করছে আমার স্ত্রীর সাথে। প্রতিদিনের মতোই দিনের কাজকর্ম শেষ করে সন্ধ্যায় নিজের কক্ষে ছিলেন শারমিন আক্তার নামের এই তরুণী। রাত ৮টার দিকে তার ঘরে প্রবেশ করেন তার শ্বশুর। জিজ্ঞেস করলে বলেন পুলিশ আসছে, তাই আজকের রাত এই ঘরেই থাকবেন তিনি। সন্ধ্যার দিক দেখ আব্বু আমার কাছে গেছে, আমি বলছি কি হয়েছে আপনি এনেকে, ওই পুলিশ আসছে তার লাগে এনে আমি এসেছি। তো আমার ছোট শাশুড়ি ওই পাশে নিয়ে যা শোয়াই দিছে। শ্বশুর বাবার সমতুল্য এই পুত্রবধূ তাই শ্বশুরকে নিজের ঘরেই থাকতে দেন। তিনি তখনও কল্পনা করতে পারেননি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। রাতে পুত্রবধূ শারমিন আক্তারের শরীরে হাত দেন মানুষরূপী লম্পট শ্বশুর শহীদুল। 5 মিনিট পর আমার গায়ে হাত দিচ্ছে, দেওয়ার পর আমি সরাই দিচ্ছি, কিছু কই নাই। তারপরে আবার দিচ্ছে, আবার আমি বকটকা দিয়ে সরাই দিচ্ছি, তারপরে আবার দিচ্ছে। আমি কইছি আব্বু এখন আবার দিচ্ছেন জমির ভিতরে হয়তো গেছে। পুত্রবধূর শরীরে হাত দেওয়াতেই শেষ নয়, রাত গভীর হলে লম্পট শ্বশুর তার কুমতলব আটতে থাকেন। এক পর্যায়ে এই তরুণীর শরীরে আবারও হাত দেন তিনি। এরপর পুত্রবধূকে দেন কুপ্রস্তাব। তারপরে 12টা বাজে, তারপরে এই পাশে একবার এসে ওই পাশে একবার যায়, এরকম করে 2টা 3টা পর্যন্ত এরকম করে এই পাশে যায় আবার ওই পাশে আসে। তারপরে 3টা মনে হয় বাজে, তখন আমার কাছে আসছে, এসে গায়ে হাত দিচ্ছে, দেওয়ার পর আমার প্রস্তাব দিচ্ছে। তখন আমি বলছি যে আপনারা কখনো আমি শ্বশুরের হিসাবে দেখি না, আমি আপনার বাপের হিসাবে দেখি। এই কথা যে বলতে পারবেন আমি ভাবতে পারি না, আপনার আমি মাইয়া যে এই কথা বলতে পারবেন আমি ভাবতে পারি না। আপনি কখনো আমি এই শ্বশুর হিসাবে দেখি না, একদম বাপের চোখে দেখছি। লম্পট শ্বশুর তার হীনকাজ চরিতার্থ করার জন্য পুত্রবধূকে বিভিন্ন ধরনের প্রলোভন দেন। এক পর্যায়ে এই তরুণী চিৎকার দিতে চাইলে চলে যান তার শ্বশুর। আমি বলছি আমি চিল্লানে দিব না, আপনি যাবেন না। তারপরে বলতেছে যে আচ্ছা কি, তারপর আমি থেকে যাওয়ার সময় করতেছে যে কি ভালো বললি না, কাজটা ভালো বললি না। তখন আমি বলছি ভালো বসলি না সেটা আমি। এই তরুণীর স্বামী বাড়িতে আসলে তাকেও বিষয়টি বলার সাহস করেননি তিনি। 2 দিন পর আমার হাজবেন্ড গেছে, যাওয়ার পর আমার হাজবেন্ড এই কথা বলার আমি সাহস পাই নাই, যে বললে না জানি কি হয়ে যাবো, আমি বলি নাই। তারপর আমার হাজবেন্ড 2 দিন না 3 দিন থাকছে, থাকার পর সকালে গেছে। স্বামী বাড়ি থেকে চলে যাবার পর লম্পট শ্বশুর আবারও তার পুত্রবধূকে কুপ্রস্তাব দেন। যাওয়ার পর সেদিন রাতে আবার আসছে, আসার পর আমার টাকা অফার দিচ্ছে, তারপর জিনিসপত্র অফার দিচ্ছে, কয় তুমি আমার যদি একবার দাও তুমি যা চাইবা তাই দিব, তুমি মানে কেউ জানবো না যে তোমার আমি এই কাজ করছি, তুমি যখন যা চাইবা আমি তাই দিই। আমি বলছি আব্বু আপনি যে এই কথা বলতে পারলেন আমি ভাবতেও পারি না, আপনি কখনো আমি শ্বশুরের চোখে দেখি না, বাপের চোখে দেখছি, আর এই কথা যে আপনি বলবেন আমি ভাবতেও পারি নাই। একদিন বলছেন আমি আপনার না বলেছি, তারপরে আবার নেক্সট টাইম এসেছেন। এক পর্যায়ে এই তরুণীর সাথে জোর জবরদস্তি শুরু করেন তিনি। গলায় ছুরি ধরে এই তরুণীকে তার ভোগের পণ্য বানানোর চেষ্টা করেন। কয় যে দেখো তুমি যখন তোমার কসমেটিক লাগবো, যখন যা লাগবো আমি সবই দিব, তুমি একবার আমারে দেখ। তারপর কইছি যে আপনি তো বাপ নামের কলঙ্ক। তারপর আমার করতেছে যে কি আমার লোক জর্জবত করতেছে, জর্জবত করার পর আমি সারতে না পেরে আর চিনের লোকে বাইরে আসতে, তখন আবার ছুরি আসছিল, ছুরি আমার গলায় ধরছে, ধরার পর যদি চিল্লানি মাস এটা ধরে শেষ করে দিই। আর চিল্লানি না ওই যে টিনের শব্দ হচ্ছিল, আমার দেওয়ার উঠছে, উঠার পর আম্মরে কইছে আম্মু, তারপরে কয় কি কস, ওখান থেকে আবার আব্বু কইতেছে তুই যদি এমন কথা কস তারপরে এই ছুরিটা মাইলি। এই তরুণী অভিযোগ করে বলেন তার শ্বশুর মানুষরূপী লম্পট তাকে বারবার ভোগের পণ্য বানাতে চেষ্টা করেছে। তার মতে আমার শ্বশুর আমার লগে যে সম্পর্ক হয় সেই সম্পর্ক জোরজবরদস্তি করছে, এর আমি সঠিক দিচ্ছি। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে পুত্রবধূ আর শ্বশুরের পবিত্র সম্পর্ক আর কেউ কখনোই বিশ্বাস করবে না। আমি সবার কাছে বিশ্বাস চাইছি, কিন্তু সবাই আমার বিশ্বাস দেয় নাই। তারপরে আমার হাজবেন্ডে বিয়ে চাচারা সবারই বলাইছি, বলার পর চাচারা সবাই কইছে আমি আর আগে পিছনে। তারপরে মেম্বার চেয়ারম্যানের কাছে গেছি, হেরাও কইছে আগে পিছনে নাই, হেরা কিছুই করে নাই। তারপর পুলিশের কাছে গেছি, পুলিশের কাছে রিপোর্ট জানাইছি, তারা মানে এখনো কিছুই করে নাই। তারপরে আমরা এখানে